আসসালামু আলাইকুম, আমি তুষার লাইফস্টাইল। তো সবাই তো জানো আমি ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর। সবার পাশে থাকবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে নিজের লড়াইটা একাও লড়তে হয়। আজ ঘরে বসে যখন নতুন কথাগুলি ভাবছিলাম, মনটা যেন কেমন ভারী হয়ে গেল। চীনা বন্ধুরা আজ হাসি না, আজ যাদের সব থেকে আপন ভেবেছিলাম তাদের কাছ থেকেই না। ঘর থেকে বাধা আসছে, তাও আমার মন বলছে যে থেমো না। কাল আমি যাচ্ছি কলকাতা, ছোটখাটো একটা কন্টেন্ট করতে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদেরই সাথ চাই, আর তোমাদেরই সাপোর্টে আমি কিছু হতে পারবো না। বাধা তো লাইফে বহুতই আসবে, কিন্তু তা বলে কি স্বপ্ন দেখা ছেড়ে দেবো? কমেন্ট করে জানাবে কতটা ভালো লাগে কি। মানুষের মানা করা, বন্ধুদের কাছ থেকে দূরে চলে যাওয়া, এই সফরেরই এইটা একটা অংশ। আজ বাড়িতে বসে অনেক কিছুই ভাবলাম। কাল শুক্রবার একটা মনের আশা নিয়ে আবার কলকাতায় যাব। তোমাদেরই ভালোবাসা আমার সব থেকে বড় শক্তি। তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই না। নিজের গল্পটা নিজের মতন করে দেখবো বলে এই পথ চলা। যারা আমাকে ভালোবাসো প্লিজ তারা পাশে থাকবে, তারা একটু সাপোর্ট করবে। সব থেকে কাছের মানুষরাই যখন ভিডিও করতে মানা করে তখনই মনটা একটু খারাপ হয়ে যায়, তখনই নিজের ভরসাটা একটু ভেঙে দিই। তো আমি এটা ভালোভাবে জানি যে আমার একটি ছোট্ট পেনা পরিবার আছে, এই পরিবার আমাকে ছোট পেনা কোনোদিন একা ছাড়বে না। আজ বাড়িতে বসে মনের কথাগুলি তোমাদের সামনে ভাগ করে দিলাম। কাল শুক্রবার কলকাতায় যাব একটা নতুন সৌগাতের খোঁজে। প্লিজ তোমরা পাশে থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি একটু আমি নার্ভাস হয়ে বলছি, কিন্তু আমি একটা ছোট নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা তো জানো একটু নার্ভাসটা ফিল হবেই। আর একটু নার্ভাস ফিল না হলে ভাই ভিডিওর মজা তো আসবে না, না? শিখছি, এখন অনেক কিছু শিখতে বাকি আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটা ভালোবাসা দিতে থাকো। আর তোমরা এটা ভালোভাবেই জানো যে আমি একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার। আর তোমাদের যে কথাগুলো আমি শেয়ার করলাম ওইগুলো আমার মনের খুবই কাছের কথা। আমি কাউকে শেয়ার করিনি, তো আমি ভাবলাম না, যেখানে আমি ব্লগার হচ্ছি, এটা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছি, আমার ফলোয়ারকে আমার ফ্রেন্ডকে সব কিছু বলা ওটাই ভালো। আর আমি যা বলি সব সত্যিই বলি। খালি তোমাদেরই একটু পাশে থাকা, অচেনা মানুষের সাহায্য পাওয়া, এইসবই ভালো লাগবে। আর এইসবই জিনিস দেখে আমি আরও অনেক কিছু হিম্মত পাবো, আরও আগে যেতে সাহায্য পাবো। তো তোমাদেরই ভালোবাসাতে আমি কিছু হতে পারবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো নেক্সট ভিডিও কালকে আমি আপলোড করছি, আর নেক্সট ভিডিও তোমাদের কালকে আমি দেখাচ্ছি। ভাই আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যদি তোমরাই আমাকে বড় করতে পারবে, আর তোমরাই আমাকে সাকসেসফুল করতে পারবে ভাই। আমার মেহনত আর তোমাদের ভাই হেল্প, ভাই কিছু না ভাই। আমি তো এরকম ভাবে মেহনত করতেই থাকবো, আর এরকম ভাবে মেহনত করতেই যাবো। ভাই আমি ব্লগার, যেখানে আমি ব্লগিং নেমেছি ভাই, যাই হবে আমি ব্লগ ছাড়বো না। আর আমি জানি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো আমি আমার খানদানের নাম রোশন করব। আজ না হোক 2 বছর 3 বছর পরেও হবে, কিন্তু হবে। আর যেদিনকে হবে ভাই, বেমিসাল হবে। আমি ওপরওয়ালাকে বিশ্বাস করি, একদিন না একদিন আমাকেও দেখবে। তো ওপরওয়ালার সাথেও আমি তোমাদের ভালোবাসাও পেতে চাই, কেন তোমাদের ভালোবাসাতেই সবকিছু। কেন আমি এখন যা বলছি ভাই সবই মনের কথা। আর কালকেও তোমাদের আমি যেতে যেতেও সবকিছু বলবো, ঠিক আছে? যে ব্লগিং চালু করলাম কেন, কি কারণে, আমাকে অনেকজনই বলছিল। ঠিক আছে, অনেকজনই বললো কি ব্যাপারে কাজ বাজ ছেড়ে এখন ব্লগিং করছিস। তো উত্তর দিতে পারিনি তখন। আমি উত্তর দেবো, আমি কালকে দেবো, আমি ভেবেছি দেখ ঠিক সময় এলে ঠিক সময় ভাবে উত্তর দেওয়াটাই ঠিক। তো তোমাদের সাপোর্টেই আমি আগে বেরোতে পারবো, আমি কিছুকে করতে পারবো। আমার ফ্যামিলিকে দেখাতে পারবো যে না, ভিডিও শুট করেও কিছু হয়। ঠিক আছে। আছে অনেক আমাদের ফ্যামিলি কেউ আছে যে আমাকে মেসেজে বলে যে এইসব বেকার ফালতু, ভালো কাজের দিকে মন দে। ভাই ভালো কাজের দিকে তো মন দিয়েছিলাম, কিন্তু কি হলো, সেই চোট খেয়েছি না মানুষের কাছ থেকে। আর আমি তাই জন্যই তোমাদের বলছি যে কালকে আমি কলকাতা যেতে যেতে আমি তোমাদের আমার চোট খাওয়া গল্পটা তোমাদের শোনাবো, যে আমি কোথা থেকে কি হয়েছে। আর আমি থাকতাম তো লখনৌতে, ঠিক আছে, বাইরে বলতে আমি লখনৌতে থাকতাম। তো অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। এই ঘটনাটা বলতে গেলে এত বড় ভিডিও হয়ে যাবে। তো অত বড় ভিডিও তোমরা শুনবে কি শুনবে না। একটা ছেলেদের সাহায্য হচ্ছে তার বাপ। তার বাপের সাহায্য থাকলে ভাই একটা ছেলে কোনোদিন নিজেকে নার্ভাস ফিল করবে না, কোনোদিন নিজেকে ছোট ফিল করবে না। আর আমি
আর আমি ভাই সেই নসিবওয়ালা না। কেন ভাই, আমার সব থেকে ভালোবাসার দুটো জিনিসই চলে গেছে 3.5 মাস ছাড়া ছাড়া। প্রথম আমার আম্মাজি মানে ইন্তেকাল হন, ঠিক আছে, মানে কোনো কিছু হয়নি, হঠাৎ ওরা ইন্তেকাল করে যায়। তার 3.5 মাস পর আমার আব্বাজি ইন্তেকাল করে যায়, মানে মারা যায়। তো বুঝতে পারছি এখন আমার ভেতরে কি যায়, আমি কেন সবকিছু বাইরে থেকে ছেড়ে এখন ব্লগিং চালু করছি, কেন করছি, কি কারণে করছি ভাই, তোমাদের আমি সবই বলবো। আমার ভিডিওটা দেখতে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর তোমাদের ভালোবাসা পেতেই আমি ভাই দেখাতে চাই সবাইকে যে না, ভিডিও করেও কিছু হয়, ব্লগিং করেও কিছু হয়। ভাই আমাদের ইন্ডিয়াতে তো এত ব্লগিং, এত ব্লগার আছে, তারা কত বড় বড় ইউটিউবার, ভাই বহুত বড় বড় জায়গায় চলে গেছে। আর আমি একটা ছোট পেন একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমি একটা ছোট ব্লগার। আর এই ছোট ব্লগারকে তোমরাই বড় হওয়ার লেগে চেষ্টা করো। আর এই ছোটখানে একটা ব্লগার তোমরাই পাশে থাকো। আমার কথাটা ঠিক না ভুল ভাই বলবে। আমাদের ইন্ডিয়াতে তো তোমরা জানো যে বহুত বড় বড় ব্লগার আছে, বহুত বড় বড় ইউটিউবার আছে, ঠিক আছে। আর আমি একটা ছোট ম্যান, আমি তাদের মানে তাদের ধুলোর যোগ্যতা না ভাই, মানে তাদের আশেপাশেও যেতে পারবো না। আমি ব্লগিং চালু করেছি, একটা ছোটবেলা ব্লগার হয়েছি। আর আমি এটাই চাই যে তোমরা আমাকে একটু ভালোবাসো, তোমরা একটু পাশে থাকো, আর আমার ভিডিও একটু দেখতে থাকো, আমার সাপোর্ট একটু থাকো ভাই। তোমরা একটা ছোট মানুষকে বড় করতে পারবে ভাই। এই এই জিনিসটা তো তোমরা জানো যে ব্লগিং করা সবার ব্যাপারে হয় না ভাই। ফোনের পেছনে ভাই, ফোন নিয়ে ব্লগ করা সবার ব্যাপার হয় না ভাই। কারোর লজ্জা লাগে, কারো কেউ ভাবে যে আমার বন্ধু বান্ধব খোরাক করবে, কেউ ভাবে যদি আমার ফ্যামিলিকে কিছু বলবে, ভাই এরম জিনিস হতে থাকে। তাই জন্য ব্লগিং সবাই করতে পারে না, তাই তো নাকি? কমেন্ট করে আমাকে জানাবে কথাটা আমার ঠিক কি ভুল। তো ফাইনালি আমি এখন ভিডিওটা শেষ করি, আর কালকে তোমাদের আমি নতুন লোকেশন নিয়ে যাবো আর আমার গল্প বলবো। বাই, ভালো থাকবে। আমি আল্লাহর থেকে দোয়া চাইবো তোমাদের কাছ থেকে।